হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। ওকে, আজকে আমরা দেখবো একটা টুডে উইল স্টাডি এ সুইচিং নেটওয়ার্ক দিস কল এটিএম asynchronous ট্রান্সফার মোড. ATM network use optical fiber similar to that used for FDDI networks. FDDI, that means fiber distributed data interface. এখন তো এক ধরনের ব্যাকবোন নেটওয়ার্কের জন্য ইউজ করা হয় এগুলা, এফডিডিআই, use optical fibers similar to the user. ATM runs on network hardware called SONET, synchronous optical network বলা হয়। SONET মানে synchronous optical network. ATM সেলস, প্যাকেটকে সেল বলা হয়, আর 53 বাইট লং, অক্টেট মানে বাইট। Among them 5 bytes of header information or 48 bytes of data. ATM networks are packet switched, so packet switched, but still create a virtual circuit through the network. That means প্যাকেট সুইচ সাধারণত ভার্চুয়াল সার্কিট, প্যাকেট সুইচ দুই ধরনের হয়, একটা হলো ডাটাগ্রাম আর একটা হলো ভার্চুয়াল সার্কিট। এখানে আমাদের কি হয়, এটিএম নেটওয়ার্কস আর প্যাকেট সুইচ বাট স্টিল ক্রিয়েট এ ভার্চুয়াল সার্কিট থ্রু দ্য নেটওয়ার্ক। দ্যাট মিনস বিফোর ট্রান্সফার ক্যান অ্যাকার, the network must create a path called the virtual circuit. So between the two machines, that means source and destination. Once the virtual circuit has been established, packet can be transferred between the machines. And in this ATM network, there are some logical connections, not physical. Single physical connection make different logical connection. That means this is a virtual channel connection at virtual path connection. Virtual channel connection, a logical connection analogous to virtual circuit in X20. X20 আমি এটা previous network ছিল একটা X25 সুইচিং নেটওয়ার্ক, তা মডিফাইড ভার্সন আছে আমাদের ভিসিসি এটিএম নেটওয়ার্ক। আর ভিপিসি, ভার্চুয়াল পাথ কানেকশন, এ বান্ডেল অফ ভার্চুয়াল চ্যানেল কানেকশন উইথ সেম এন্ড পয়েন্টস। সেম এন্ড পয়েন্ট মানে সোর্স এন্ড ডেস্টিনেশন সেম, সেখানে সিঙ্গেল ভার্চুয়াল পাথ মানে মাল্টিপল ভার্চুয়াল সার্কিট চ্যানেল কানেকশন। এটা আমাদের দেখা এটা হলো কি ফিজিক্যাল কানেকশন, ধরো ফাইবার অপটিক, তাই না, যে ফিজিক্যাল ট্রান্সমিশন পথ, সেখানে তিনটা আছে কি ভার্চুয়াল পাথ। লজিক্যালি, কিন্তু এটা কিন্তু ফিজিক্যালি না, লজিক্যালি তৈরি করা হয়। এবং প্রতিটা ভার্চুয়াল পাথে আবার কি আছে, তিনটা করে চ্যানেল আছে, বুঝতে পারছো? এভাবে লজিক্যালি এস্টাবলিশ করা হয় যে ভার্চুয়াল চ্যানেল কানেকশন, ভার্চুয়াল পাথ কানেকশন, আর একটা সিঙ্গেল ফিজিক্যাল কানেকশন, দ্যাট মিনস ফিজিক্যাল পাথ, ফাইবার অপটিক বেসিক্যালি হিয়ার। এটিএম প্রোটোকল আর্কিটেকচার, কি কি প্রোটোকল আছে? ফিক্স সাইজ প্যাকেট কল সেলস এখানে বলা হয়। এবং দেখছো আমাদের নর্মালি টিসিপি আইপি তে কি হয়, ভেরিয়েবল সাইজ প্যাকেট থাকে, কিন্তু এখানে ফিক্স সাইজ প্যাকেট হুইচ ইজ কল সেলস। আমি বলছি স্ট্রিম লাইন, দ্যাট মিনস মিনিমাল এরর অ্যান্ড ফ্লো কন্ট্রোল। সুইচিং সাধারণত হয় সেকেন্ড সেকেন্ড লেয়ার, দ্যাট মিনস ডাটা লিঙ্ক লেয়ারে, সেখানে ফ্লো কন্ট্রোল করতে হয় আমাদের ডাটা, তাই না? সেন্ডার যদি অনেক ফাস্ট হয়, রিসিভার যদি স্লো হয়, তাহলে কি করতে, ফ্লোটা কন্ট্রোল করতে হয়। এখানে আমাদের খুবই ইজি আসলে, এই যে ফ্লো কন্ট্রোল স্ট্রিম লাইন করা হয়েছে আমাদের এটিএম নেটওয়ার্কে। There are two protocols layers lead to ATM functions. Hmm. Common layer providing প্যাকেট ট্রান্সফার করে, সেল ট্রান্সফার। আর সার্ভিস ডিপেন্ডেন্ট এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার একটা আছে, বুঝতে পারছো? এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার, এটি হলো কি আমাদের অন্য যে কোনো নেটওয়ার্ক থেকে এটিএম ইউজ, থ্রু ইউটিএম ক্যান বি ট্রান্সফার ডাটা ইউজিং এই লেয়ার, সার্ভিস ডিপেন্ডেন্ট এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার, এএলএল বলা হয়, এএল, এএএল।
ATM adaptation layer maps other protocols to ATM বলছি যে ATM adaptation layer maps other protocols to ATM. There are three protocol model has three planes. দেখছো there are protocol model has three planes. Plane বলতে থ্রি ডাইমেনশনাল, প্লেন বলতে আমরা থ্রি ডাইমেনশনাল বলা হয়, বুঝতে পারছো? একটা ইউজার প্লেন, কন্ট্রোল প্লেন, ম্যানেজমেন্ট প্লেন। ইউজার, কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট, এই যে আমাদের থ্রি ডাইমেনশনাল। এটি হলো লেয়ার। দ্যাট মিনস আমাদের কি বলতে পারি, লেয়ার গুলা আমাদের আছে হায়ার লেয়ার, দ্যাট মিনস আর ফিজিক্যাল লেয়ার যেগুলা কি আমাদের নর্মালি অন অন আদার নেটওয়ার্কে এক্সিস্টেড। হায়ার লেয়ার দ্যাট মিনস ট্রান্সপোর্ট লেয়ার, তারপর অ্যাপ্লিকেশন লেয়ার, তাই না? আর সবচেয়ে লোয়ার লেয়ার ফিজিক্যাল লেয়ার। এই দুটা কমন সবাই। আর এই দুটা লেয়ার হলো এটিএম এর স্পেশাল, একটা এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার AAL, আর হলো এটিএম লেয়ার বলা হয়, বুঝতে পারছো? এই লেয়ারকে আবার তিনটা প্লেনে ভাগ করছে, কন্ট্রোল প্লেন, ইউজার প্লেন, ম্যানেজমেন্ট প্লেন। সেটা আবার লেয়ার ম্যানেজমেন্ট, প্লেন ম্যানেজমেন্ট, এই হলো লেয়ার ম্যানেজমেন্ট। আবার এই প্লেন গুলা ম্যানেজমেন্টের আলাদা, এতে প্রোটোকল গুলো এভাবে ডিজাইন করা হয়েছে আমাদের এটিএম এর। কন্ট্রোল প্লেন মেনলি কানেকশন এস্টাবলিশমেন্ট করে, ইউজার প্লেন দ্যাট মিনস অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে ইউজার যে ডাটাগুলো ট্রান্সফার করতে হয়, আর ম্যানেজমেন্ট প্লেন অল ওভার দ্য ম্যানেজমেন্ট অফ দ্য নেটওয়ার্ক। এটা আমরা বলছিলাম সিনক্রোনাস অপটিক্যাল নেটওয়ার্ক হার্ডওয়্যার কি কি আছে বলা হয়। এখানে হার্ডওয়্যার দরকার আছে, স্পেশাল হার্ডওয়্যার ফর অপটিক্যাল নেটওয়ার্ক। দ্যাট মিনস এটিএম সনেট নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইউজ photo detectors to read optical signals and photoreactors to generate them. Photoreactor মানে আমাদের রিড অপটিক্যাল সিগন্যাল, অপটিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক সিগন্যালকে কনভার্ট করে। তার মানে কম্পিউটার যেহেতু ইলেকট্রিক সিগন্যাল প্রসেস করে, সো ফটো ডিটেক্টর রিড অপটিক্যাল সিগন্যালস অ্যান্ড কনভার্ট ইট ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল, অ্যান্ড ফটো রিয়েক্টর টু জেনারেট দ্যাম। দ্যাট মিনস কম্পিউটার থেকে যখন ডাটা ফাইবার অপটিকে যাবে, সেখানে আমাদের ইলেকট্রিক সিগন্যালকে লাইট সিগন্যালে কনভার্ট করবে, বুঝছো? অপটিক্যাল, এগুলো ফটো রিয়েক্টর বলা হয় তখন আমাদের। এই যে আমাদের ধরেন প্রত্যেকটা ইনস্টেড অফ নেটওয়ার্ক হাব, এটিএম নেটওয়ার্ক ইউজেস সুইচেস টু জেনারেট ভার্চুয়াল সার্কিট। দেখছো এখানে হাব ঠাবের ব্যাপার নাই, সুইচ ইউজ করা হয়, এটিএম সুইচ, স্পেশাল টাইপ অফ সুইচ অফ এটিএম সুইচ। দিজ আর নট দ্য সেম অ্যাজ ইথারনেট সুইচ। এটা ইথারনেট নেটওয়ার্ক, আমরা নেটওয়ার্কে লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা ইথারনেট ইউজ করি, সেখানে সুইচ যেগুলো সেগুলো কিন্তু সেম না, ডিফারেন্ট টাইপস অফ। ATM cells do not pass through routers or network nodes. দেখছো রাউটার ইউজ করে না, সুইচ অল এভরিথিং ইজ ডান হার্ডওয়্যারে, এজন্য স্পিড আপ করা হয় নেটওয়ার্ককে। এজ এ রেজাল্ট সেলস আর ট্রান্সফার ভেরি কুইকলি। দেখছো স্পিড আপ বেশি হয়, সুইচ যেহেতু হার্ডওয়্যারে কাজ করে, স্পিড আপ হয় আমাদের। And how to create virtual circuit in ATM network, এটা বলছে creating virtual circuit. Creating a virtual circuit has been compared to making a telephone call. A network node sends a request to the ATM switch specifying the destination. নেটওয়ার্ক নোড বলতে আমরা কি বুঝি, এগুলো বলা হয় ইউজার, বুঝছো? ডেস্টিনেশন অথবা সোর্স। সোর্স নেটওয়ার্ক রিকোয়েস্ট দ্য এটিএম সুইচ স্পেসিফাইং দ্য ডেস্টিনেশন। দেখছো দি সুইচ ইন্টারেক্টস উইথ এনি আদার সুইচ, মাল্টিপল সুইচ থাকতে পারে নেটওয়ার্কে, necessary to align themselves to form a complete path. When communication is complete, the node sends a disconnect message to the switch. The switch will then notify all switches involved to release the connection. তাহলে ফার্স্ট কানেকশন এস্টাবলিশমেন্ট করবে টু সুইচ গুলা মানে কমিউনিকেট করে, তাই না? তারপরে যখন ডাটা ট্রান্সফার করে ভার্চুয়াল পথের থ্রু, অল ডাটা উইল বি ট্রান্সফার থ্রু দিস ভার্চুয়াল পাথ, and when data is transferred completed, this connection must be released আসলে বলা হয়, সো টার্ন ডাউন। এই যে এটিএম সুইচের একটা ফিগার এখানে দেখা যাচ্ছে, এটিএম সুইচ ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট দেন আওয়ার সুইচ। দেখছো ইন এটিএম সুইচ, সুইচেস অ্যাক্ট অ্যাজ নেটওয়ার্ক হাবস অ্যান্ড রাউটার, দুইটাই কাজ করে, হাবেরও কাজ করে, রাউটারের কাজ করে। দে প্রোভাইড ইন্টারকানেকশন বিটুইন নেটওয়ার্ক নোডস,
নেটওয়ার্ক নোড বলছে আমাদের ইউজার নোড গুলা, বুঝতে পারছো? দে এস্টাবলিশ এ পাথ বিটুইন সোর্স এন্ড ডেস্টিনেশন. The difference between switches and routers is that switch create this path once, not once for each message. ঠিক আছে? রাউটার কি করে, প্রত্যেকটা মেসেজের জন্য পথ ক্রিয়েট করে। এখানে না, একটা পথে প্রত্যেকটা মেসেজের জন্য ক্রিয়েট করা হয়, মাল্টিপল মেসেজের জন্য সিঙ্গেল পাথ। Virtual circuits are also often called virtual paths for reduced bandwidth uses for path identification. These are numbered. দেখছো বলছি, for reduced bandwidth uses for path identification, these are numbered. মানে কি, আমাদের এই যে ভার্চুয়াল পাথ গুলো ক্রিয়েট করে এগুলো নাম্বারিং করা হয়। মাল্টিপল দেখলাম না, ভার্চুয়াল পাথ দেখলাম তো, মাল্টিপল ভার্চুয়াল পাথ হইতে পারে সিঙ্গেল কমিউনিকেশন চ্যানেলে, এবং মাল্টিপল এবং সিঙ্গেল ভার্চুয়াল পাথের ভিতরে মাল্টিপল চ্যানেল তৈরি হতে পারে, এবং এই চ্যানেলগুলো সিঙ্গেল সোর্স এবং নোডকে, সেম সোর্স এন্ড নোডকে কানেকশন করে যদি হয়, আমরা যদি পাথ গুলা, বুঝতে পারছো, একটা পাথ। So multiple path may be created, so numbering must be needed. And when the data is transferred, cells are used the virtual path number, not the source and destination address ইউজ করা হয় না, বুঝতে পারছো? এবং এই যে ডেস্টিনেশন অ্যাড্রেস গুলো অনেক লম্বা অ্যাড্রেস থাকে, সো এই জন্য ব্যান্ডউইথ কি হয়, রিডিউস করা হয়, বুঝতে পারছো? A virtual path identifier is used to indicate which virtual path is intended for a cell. দেখছো, প্রত্যেকটা সেলের জন্য আমাদের ভার্চুয়াল পাথ নাম্বার থাকে। সো একটা মেসেজের জন্য মাল্টিপল সেল হলে প্রত্যেকটা সেলের ভিতরে কি সেম ভার্চুয়াল পাথ থাকবে, হ্যাঁ। উইথিন ভার্চুয়াল সার্কিটস এ নাম্বার অফ চ্যানেল ইজ অ্যাভেলেবেল। দেখছো কেন, এটা প্যারালাল ট্রান্সমিশনের জন্য। মাল্টিপল চ্যানেল মানে মাল্টিপল ডাটা ক্যান বি ট্রান্সফার্ড এট দ্য সেম টাইম, মাল্টিপল সেলস প্যারালালি, বুঝতে পারছো? সো স্পিড আপ করা হয়েছে এভাবে। নোডস ক্যান শেয়ার ভার্চুয়াল পাথ শেয়ার করতে পারে, কিন্তু ভার্চুয়াল চ্যানেল কিন্তু শেয়ার হবে না। ভার্চুয়াল পাথস ক্যান বি ইউজ টু কমিউনিকেট বিটুইন মোর দেন ওয়ান পেয়ার অফ নোডস। ভার্চুয়াল পাথ গুলো মোর দেন ওয়ান পেয়ার অফ, দ্যাট মিনস সোর্স এন্ড মাল্টিপল সোর্স এন্ড ডেস্টিনেশন ক্যান বি কানেক্টেড থ্রু ভার্চুয়াল পাথ, বাট চ্যানেল গুলো কিভাবে সিঙ্গেল পেয়ার অফ সোর্স এন্ড ডেস্টিনেশন কানেক্টেড। এই দেখেন, দেখা যাচ্ছে আমাদের কিভাবে হচ্ছে। এই নোড, নেটওয়ার্ক নোড মানে কি, ধরো সোর্স, ডেস্টিনেশন, বা এই যে এন্ড টু সোর্স, ডেস্টিনেশন, আর এগুলো কি সুইচ সব, বুঝতে পারছো? এ কি করে, এই যে কানেকশন N1 মানে সে ডেস্টিনেশন অ্যাড্রেস দা রিকোয়েস্ট করে, এটা হলো তার কানেক্টেড সুইচ, তাই না? রিকোয়েস্ট করে, এই যে N1 কানেক্ট, N1 রিকোয়েস্ট করে মেসেজের মাধ্যমে। তারপরে পথ, ভার্চুয়াল পথ তৈরি হলো এখানে, এবং এই সুইচ কি করবে, আবার তাদের যে কমিউনিকেট করে দেখবে মানে অপটিমাল পথ কোনটা হয়, এটার সাথে এটা, সে আবার পথ তৈরি করবে, বুঝতে পারছো? এটা করলো সে। তারপর আবার সে করবে এই দুইটা, এটার সাথে শুধু একটাই সুইচ আছে, সো এখান থেকে সে আবার আসবে না, বা এখানে করতে পারে বা এখানে করতে পারে, তাই না? সো এখানে এটা করবে, তাহলে S2 আবার কি করে N1 এর সাথে, এভাবে এই যে ভার্চুয়াল পাথ তৈরি হলো। এখানে মাল্টিপল পাথ তৈরি হতে পারে যদি মাল্টিপল, তারপর এখানে ধরো আমাদের আরেকটা নেটওয়ার্ক নোড থাকলো, সে আরেকটা পাথ তৈরি করলো, মাল্টিপল পাথ তৈরি হতে পারে, বুঝছো? সো এটা নাম্বারিং করা হলো সার্কিট নাম্বার 15। তারপর কি হবে, এই যে মেসেজ যাবে এভাবে, সেল এগুলা সেল, তাই না? সেলগুলো এই এক সিঙ্গেল পথ দিয়ে যাবে। হুম। সেল যখন শেষ হয়ে যাবে, এই যে ডিসকানেক্টেড সেল চলে আসে, এখানে মেসেজ নাই, সো ডিসকানেক্ট রিকোয়েস্ট করে S6 আবার এগুলোকে পাস করে, বুঝতে পারছো, ডিসকানেকশনের জন্য। তারপর সব মেসেজ ট্রান্সফার শেষ, ডিসকানেক্ট হয়ে যাবে। এই দেখুন ডিসকানেক্ট অল। এটিএম সেল ফরম্যাট, দেখছো একটা সেল কিভাবে কি কি থাকে, ফিল্ড গুলো দেখো, ডাটা সেল যেটা আমরা বলি, এটা বলে জিএফসি মানে জেনারিক ফ্লো কন্ট্রোল, দ্যাট মিন কি বলছে, কন্ট্রোল ট্রাফিক ফ্লো, এটা কন্ট্রোল ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়, বুঝতে পারছো? 4 বিট, 4 বাইট, আসলে বাইট না, 4 বাইট। তার ভিপিআই, ভার্চুয়াল পাথ আইডেন্টিফায়ার, এবং ওই যে নাম্বার থাকে, আইডেন্টিফায়ার ফর দা ভার্চুয়াল পাথ সার্কিট, কোন
সেলটা কোন পথ মানে ফলো করবে, এটা নাম্বার থাকবে 8 বাইটের। তারপর এই পাথার আন্ডারে ভিসিআই থাকে, আবার ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার, যে সার্কিট মানে এটা নাম্বার থাকবে সার্কিট 16 বাইটের, না 16 বিট, আসলে ভুল বললাম, এগুলা 4 বিট, এটা 8 বিট, এটা 16 বিট। টোটাল 24 বিট ইউজ করা হয় আমাদের এই ভার্চুয়াল পাথ এবং ভার্চুয়াল চ্যানেল আইডেন্টিফায়ার জন্য। হুম। তারপর 3 বিট ইউজ করা হয় বলা হয় কি পেলোড টাইপ। এই যে 3 বিট ফ্ল্যাগ ইউজ করা হয়, ফ্ল্যাগ ফ্ল্যাগ বিট তো জানো, 0 আর 1, 3টা বিটের 3 ধরনের নির্দেশনা দেয়। এখানে আছে আমাদের, দেখি আমরা, এই যে payload type field contains 3 bits of flags which are used for different purpose। কি কি ফার্স্ট বিট কি বলছে, ইউজার ডাটা আর কন্ট্রোল ডাটা। ফার্স্ট বিট যদি 1 হয় তাহলে বোঝা যাবে এটা ইউজার ডাটা অথবা কন্ট্রোল ডাটা যাচ্ছে। কন্ট্রোল সেলস কুড ইনক্লুড সেল সেটআপ, কল সেটআপ সেল, তাই না? কন্ট্রোল সেলস, কন্ট্রোল সেল কার কোনগুলো হয়, যেগুলো কল সেটআপের জন্য মেসেজ পাঠায়, বুঝতে পারছো? এই বলছে কন্ট্রোল সেলস কুড ইনক্লুড কল সেটআপ সেলস। সেকেন্ড বিট বলছে, আর ইউজার ডাটা তো নর্মাল সেল, ইউজার ডাটা সেল। সেকেন্ড বিট যদি 1 হয় তাহলে বলে ইজ দ্য সেন্ডিং সুইচ কনজেস্টেড। তাহলে এখানে যখন নেক্সট সুইচকে জানানো দেওয়া হয় এই সুইচটা কনজেস্টেড, যেন পরবর্তী মেসেজ যেন এই সুইচটা ইউজ না করে, বুঝছো? কনজেশন হইতে পারে, মানে কনজেশন মানে বাইপাস করার জন্য ইউজ করা হয় যে সেকেন্ড বিট। থার্ড বিট, ইজ দিস দ্য লাস্ট সেল ইন দ্য লজিক্যাল প্যাকেট। ধরো একটা মেসেজ প্যাকেট আছে, অনেকগুলা সেল হয়, তাহলে সেল নাম্বারিং করা হয় না, এখানে সেল কিন্তু নাম্বারিং করা হয় না, বুঝতে পারছো? সো একটা যেহেতু একই পথ ইউজ করে সেল গুলা একটা পরে যাতে থাকে, লাস্ট সেল কখন সেটা বোঝা যাবে শুধু প্রত্যেকটা বিটের, প্রত্যেকটা সেলের এই বিটটা কি থাকবে 0, শুধু লাস্ট সেলের বিটটা 1 থাকবে, যেন রিসিভার বুঝতে পারে দেন লাস্ট সেল চলে আসে, তো সেটাকে মেসেজটাকে প্যাকেট তৈরি করে, বুঝতে পারছো? আর সেল লস প্রায়োরিটি, শুড দ্য সেল বি ডিসকার্ডেড ইন দ্য ইভেন্ট অফ এ কনজেস্টেড সুইচ। আবার এই যে বলছে 1 বিটের ইউজ করা হয়, এটা যদি 1 মানে কি বলছে, সেল লস প্রায়োরিটি, এটা একটা ফ্ল্যাগ ধরনের। শুড দ্য সেল বি ডিসকার্ডেড ইন দা ইভেন্ট অফ কনজেস্টেড সুইচ, সুইচ যদি কনজেশন হয় তাহলে এই সেলটা ডিসকার্ড করা যাবে কিনা। যদি ইম্পর্টেন্ট সেল হয় করা যাবে না, তখন 0 থাকবে। আর যদি নট ইম্পর্টেন্ট 1 থাকবে, দ্যাট মিনস ইট ক্যান বি ডিসকার্ডেড। মানে কি করতে, মানে কনজেশনটাকে ফ্রি করার জন্য, বুঝতে পারছো? আর লাস্ট আছে এইচইসি, হেডার এরর চেক। এটা সাধারণত সাইক্লিক রিডান্ডেন্সি চেক ইউজ করা হয় 8 বিটের, বুঝতে পারছো? তোমরা হয়তো অনেকেই জানো সাইক্লিক রিডান্ডেন্সি চেক কি, এটা এক্সট্রা ডাটা দেওয়া দেওয়া হয় হেডার, এটা হেডারের জন্য শুধু, এই হেডারটা ডাটার জন্য না, কিন্তু হেডারের জন্য, বুঝতে পারছো? আর এই যে 48 বাইট হলো আমাদের ডাটা, এগুলো আমাদের এটিএম সেল ফরম্যাট। এটিএম এফিসিয়েন্সি কি বলছে, এটিএম সুইচেস ডু নট সাফার ফ্রম রাউটার লাইক স্লো ডাউনস। আসলে রাউটার কি করে স্লো ডাউন, মানে কি প্রত্যেকটা প্যাকেট ও মানে হোল রিসিভ করবে, তারপরে অ্যানালাইসিস করবে, তারপরে প্রসেস করবে, তারপরে আবার ফরওয়ার্ড করবে, এই টাইম কনজিউমিং হয় রাউটারের জন্য। কিন্তু রাউটারে সুইচে সেটা হয় না, হার্ডওয়্যার তো, রাউটার হলো সফটওয়্যার। এই জন্য বলছে ডু নট সাফার ফ্রম রাউটার লাইক স্লো ডাউনস হোয়ার সেলস উড বি বাফার্ড অ্যান্ড প্রসেসড। ওই যে রাউটারে কি হয়, প্রথমে সেল গুলা বাফার্ড হবে, তারপরে এটাকে বিভিন্ন ধরনের প্রসেসিং হয়, তারপরে প্রসেস, তারপরে এটাকে ফরওয়ার্ড করে, সো টাইম কনজিউমিং। অলসো হাব লাইক ডুপ্লিকেটস আর অ্যাভয়েড, হাবে কি হয় ডুপ্লিকেট হয়, ইনপুটে একটা আসে প্রত্যেকটা আউটপুটে যায়, এখানে আবার ডুপ্লিকেট হয় না আউটপুটে, বুঝছে, একটা শুধু সিঙ্গেল আউটপুটে যাবে। দ্য ফিক্স সাইজ অফ এটিএম সেলস অ্যালো ফর হার্ডওয়্যার অপটিমাইজেশন, যেহেতু ফিক্স সাইজ আছে এই জন্য এটা হার্ডওয়্যারকে ইমপ্লিমেন্ট করতে অনেক সুবিধা হয়, অপটিমাইজ করা যায়, বুঝতে পারছো? প্রত্যেকটা সেলের সেম সাইজ। দ্যাট মিনস দি টাইম টু ট্রান্সমিট এ 53 অক্টেট সেল ইজ কনস্ট্যান্ট। এটা অ্যাসেম্বলিং সেলস ক্যান অলসো বি ডান মোর কুইকলি বাই হার্ডওয়্যার। এগুলো হলো আমাদের হার্ডওয়্যার অপটিমাইজেশন বলা হয়। তারপরে ভার্চুয়াল সার্কিট ডিটেল ডিসকাশন।
ভার্চুয়াল সার্কিট দুই ধরনের, একটা বলে পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট, একটা হলো সুইচড ভার্চুয়াল সার্কিট। পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিটস আর সার্কিট দ্যাট আর কনফিগার্ড ম্যানুয়ালি থ্রু সফটওয়্যার। আসলে ম্যানুয়ালি সফটওয়্যারকে ম্যানুয়ালি করা হয় সাধারণত, দাস দে রিকোয়ার মোর এফোর্ট টু ক্রিয়েট। দেখছো? আর পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিটস প্রোভাইড compatible service between any two ATM networks. মেইনলি এনি টু এটিএম নেটওয়ার্কস এর কম্পিটিবল সার্ভিস প্রোভাইড করে সাধারণত পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট, এনি টু এটিএম নেটওয়ার্ক। Permanent virtual circuits are used when connections between two computers will be required for long period of time. যখন হিউজ ডাটা ট্রান্সফার হয়, লং পিরিয়ড অফ টাইম কানেকশনটা দরকার হয়, তখন এই পার্মানেন্ট ভার্চুয়াল সার্কিট ইউজ করা হয়, বুঝতে পারছো? আর ইনফ্রিকুয়েন্ট মেসেজের জন্য কি করা হয়? সুইচড ভার্চুয়াল সার্কিট। ইনফ্রিকুয়েন্ট সুইচ ভার্চুয়াল সার্কিটস আর ক্রিয়েটেড অটোমেটিক্যালি বাই দ্য হার্ডওয়্যার when they are needed. যখনই দরকার হয় হার্ডওয়্যার অটোমেটিক্যালি ক্রিয়েট করে। when an switch virtual circuit is to be created, each switch communicate with the next switch in the path. When an switch virtual circuit has been created, the switch is closest to the source and destination send those nodes the VC number identifier. এই যে 24 নাম্বার, 24 কেন? একটা হলো ভিসিআই বলতে গেলে ভার্চুয়াল সার্কিট আইডেন্টিফায়ার, একটা হলো পাথ আইডেন্টিফায়ার, একটা হলো চ্যানেল আইডেন্টিফায়ার। টোটাল 8 আর 12 16 তে 24। The VCI need not be the same value for each node. আবার দেখছো প্রত্যেকটা নোডের জন্য ভিসিআই নাম্বারটা সেম না হইতে পারে, চেঞ্জ হইতে পারে, বুঝতে পারছো? কারণ এটা প্রত্যেকটা সুইচ জেনারেট করার নাম্বারটা। Creation of virtual circuits, both PVC and SVC, that means permanent virtual circuit and switch virtual circuit, takes a long time. While the VC is being created, the virtual circuit is not used. অবশ্যই যখন এটা ক্রিয়েট হচ্ছে তখন কিন্তু এটা ইউজ করা যাবে না, যখন ক্রিয়েটটা কমপ্লিট হবে তখন এটাকে ইউজ করে ডাটা ক্যান বি ট্রান্সফার্ড। Creating a virtual circuit, sending one cell, that means packet, and closing the VC is very inefficient and should be avoided. অবশ্যই একটা ভার্চুয়াল সার্কিট ক্রিয়েট করলা, আবার একটা সেল পাঠাইলা, আবার এটাকে টার্ন ডাউন করলা, এটা নট inefficient, it is very inefficient, so it should be avoided. The sense transport layer handle circuit management. দেখো সেল ট্রান্সপোর্ট লেয়ার একটা আছে, যেটা আমরা নেটওয়ার্কের এটিএম নেটওয়ার্ক এটিএম লেয়ার বলা হয়। If the VC already exists is open, the cell transport layer use the existing VC for transmission. দেখছো? একটা ভিসি ভার্চুয়াল সার্কিট অলরেডি আছে, ডাটা ট্রান্সফার করতেছে, কিন্তু এখনো ক্লোজ হয় নাই, সো অন্য ডাটা ওইটা এই ভিসি ইউজ করতে পারবে। সো if no VC available to the node, the VC is created and the VC identifier is added to the switch circuit table. টেবিল তৈরি হয় আসলে কোন পথ, কোন সেল কোন সুইচ অবলম্বন করে, কোন পাথ ফলো করবে, এটা টেবিল থেকে বলা, সার্কিট সুইচ টেবিল থেকে বলা যায়, বুঝতে পারছো? এটা রাউটিং টেবিল যেরকম হয় এরকম সুইচিং টেবিল বলা হয় আমাদের, সার্কিট টেবিল। এটিএম সার্ভিস মডেল, মোস্ট এটিএম লেয়ার্স আর ইমপ্লিমেন্টেড ইন হার্ডওয়্যার। দেখছো? হার্ডওয়্যারে হয়। দিস মিনস দ্যাট এটিএম নেটওয়ার্ক ডিভাইস ড্রাইভার্স আর টিপিক্যালি হাই লেভেল। এটা হার্ডওয়্যার হলে কি হবে? অবশ্যই এগুলা ডিভাইস ড্রাইভার আছে, এগুলা সফটওয়্যার অবশ্যই আছে, বাট এগুলাকে কারণ কিন্তু টোটালি কাজ করে হার্ডওয়্যারে। হোয়ার টেকনোলজি সাচ এস টিসিপিআই টানেলিং ক্যান বি ইমপ্লিমেন্টেড ইজিলি। টিসিপিআই টানেলিং ইউজ করা হয়, বুঝতে পারছো? টানেলিং মানে আমাদের ধরো টিসিপিআইপি ডাটা এটিএম থ্রু এটিএম নেটওয়ার্ক দিয়ে যাওয়া যেতে পারে, দেন টানেলিং ইউজ করা হয়, বুঝছো? যেন এটিএম না বুঝতে পারে এটা টিসিপিআইপির প্যাকেট। এই যে আমাদের বলছে এটিএম সার্ভিস মডেল, দেখছো? সফটওয়্যার আছে কি, অ্যাপ্লিকেশন লেয়ার, ডিভাইস ড্রাইভার সফটওয়্যার, আর হার্ডওয়্যার অ্যাডাপ্টেশন লেয়ার, সেল ট্রান্সপোর্ট লেয়ার এবং ফিজিক্যাল সিগন্যালকে বলা হয় ফিজিক্যাল লেয়ার, আসলে অপটিক্যাল ফাইবার কানেক্টেড, তাই না? অ্যাপ্লিকেশন লেয়ার অলওয়েজ অলওয়েজ এনিহোয়ার ইজ সফটওয়্যার অ্যাপ্লিকেশন, অল অ্যাপ্লিকেশন, তাই না? আর ডিভাইস ড্রাইভার এটা সফটওয়্যার, যেহেতু এটিএম সুইচ গুলো হার্ডওয়্যার, সো ইউ সুইচ নিড এ ডিভাইস ড্রাইভার। আর হার্ডওয়্যার অ্যাডাপ্টেশন লেয়ার, সেল ট্রান্সপোর্ট লেয়ার অ্যান্ড সিগন্যাল মানে ফিজিক্যাল লেয়ার।
Adaptation layer provides an abstraction which hides hardware concern from the application. দেখছো, এখন তো অন্য অ্যাপ্লিকেশন যেহেতু ইউজ কর, এটিএম অ্যাপ্লিকেশন না, অন্য অ্যাপ্লিকেশনের থেকে ডাটা ক্যান বি ট্রান্সফার থ্রু এটিএম ইউজিং অ্যাডাপ্টেশন লেয়ার। সো অ্যাডাপ্টেশন লেয়ার কি করে, হাইড করে অ্যাপ্লিকেশনের কাছে, দেন এটা এটিএম। এই বলছে দি 53 অক্টেট লিমিট ওর সেল, কারণ এটিএম এ 53 অক্টেট, কিন্তু আমাদের কি হয়, আমাদের ইসে তো ভেরিয়েবল সাইজ টিসিপি আইপি, আর ইথারনেটে আমাদের কত সাইজ, 1500 বাইট, আর টিসিপি আইপি তে ম্যাক্সিমাম সাইজ কত আমাদের, 64 কিলোবাইট, তাই না টিসিপি আইপি। সো এগুলা হাইড করে রাখে আমাদের এই যে অ্যাডাপ্টেশন লেয়ার। সবগুলাকে ভেঙে কি করা হয়, 53 অক্টেট করা হয়, তখন ট্রান্সফার করা হয় থ্রু এটিএম। It is ATM networks use ATM adaptation layer 5 version technology to provide this abstraction. দেখছো? The ATM adaptation layer 5 provides high level interface allowing packets between 1 to 65, এটা কি 1 to 65 bytes of data. That means TCP/IP is 65 kilobyte, আমরা সাধারণত বলি 65 kilo. ATM adaptation layer 5 also handles data integrity maintenance. That means error checking করা হয়, so CRC use করা হয় ALL5 also inside the packet. As stated previously, ATM adaptation layer 5 provides a high level abstraction to the software. দেখছো, হাই লেভেল অ্যাবস্ট্রাকশন মানে কি, হাইড করে রাখে আসলে অন্য নেটওয়ার্কের ডাটাকে। ATM adaptation layer appear to accept large chunk of data. দেখছো, large chunk of data which is segmented into 48 byte cells and managed transparently. দেখছো, এই যে বললাম না 48 বাইটই ভাঙে প্রত্যেকটা। দিস প্রসেস ইজ নো সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি। এটাকে আবার পরবর্তী যখন এটিএম থেকে বের হয়ে যাবে তখন আবার কি হবে, এই যে রিঅ্যাসেম্বলি করতে হয়, এসএআর, সেগমেন্টেশন অ্যান্ড রিঅ্যাসেম্বলি। এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার 5 অলসো এনশিওর ডাটা ইন্টিগ্রিটি বাই ইউজিং চেকসাম সিএসসি, যেটা বললাম আগেই। এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার 5 ডাজ নট ডিল উইথ সেল ডেলিভারি। সেল ডেলিভারি কিন্তু কাজ করে, সে শুধু কি করে, as the cell transport layer does this one, the cell delivery. So ATM adaptation layer 5 is not necessary inside switches. সুইচের ভিতরে থাকা দরকার না, এটা কোথায়, নেটওয়ার্ক নোডে থাকবে শুধু অ্যাডাপ্টেশন লেয়ারটা, সুইচে কিন্তু অ্যাডাপ্টেশন লেয়ার দরকার নাই, বুঝতে পারছো? এটি অ্যাডাপ্টেশন লেয়ার ইজ কনসিডার্ড অ্যান এন্ড টু এন্ড লেয়ার। দ্যাট মিনস এন্ড টু এন্ড মানে কি, সোর্স এন্ড ডেস্টিনেশন থাকবে লেয়ারটা, whereas সেন্স ইজ কনসিডার্ড মেশিন টু মেশিন, আর সেলস ট্রান্সফার সব মেশিনে থাকবে, এগুলো মেশিন টু মেশিন। এই segmentation is the process of turning a chunk of data into a group of ATM cells. দেখছো এগুলো না, বড় chunk of data কে ATM সেলে segmentation. For example, the chunk of data might be a packet from another type of ইথারনেট। ইথারনেটে কি থাকে, 1500 বাইট থাকে, এটাকে ভেঙে 48 করে ভাঙা হয়, বুঝতে পারছো? Since ATM cells travel on the same virtual circuit, they do not arrive out of order. এটা আউট অফ অর্ডারে প্রোভাইড মানে ডেস্টিনেশনে পৌঁছে না, সবগুলো অ্যারাইভ সিঙ্গেল ভার্চুয়াল পথ ইউজ করা হয় সার্কিট। দা সিকুয়েন্সিং ইনফরমেশন ইজ নট নেসেসারি, এই জন্য ডেস্টিনেশনের কোনো এই কাজটা করতে হয় না, সিকুয়েন্সিংটার আর দরকার হয় না, বুঝতে পারছো? ইচ সিকুয়েন্স অফ 48 অক্টেট ইজ সেন্ট ইন এ ইটস ওন সেল। প্রত্যেকটা সেলেই আমাদের 48 অক্টেট পাঠানো হয় ডাটা। রিসেম্বলি মানে, রিসেম্বলি ইজ দ্য প্রসেস অফ রিকম্বাইনিং এটিএম সেলস ইনটু অরিজিনাল ডাটা। দ্যাট মিনস যখন আবার বের হয়ে যাবে তখন আবার এটাকে এটিএম সেল থেকে অরিজিনাল ডাটা চাঙ্কে পরিণত করবে, দ্যাট মিনস রিঅ্যাসেম্বলি। As the destination node receives cells, it remove the 48 octets and appends to it the end and of a buffer. তাহলে 48 বাইটের সাথে সেলের কি থাকে, 5 বাইট তো থাকে হেডার গুলো বাদ দিয়া এই 48 বাইট গুলো কানেক্ট করে অ্যাপেন্ড করে সেটা বড় চাঙ্ক অফ, যেটা যেই নেটওয়ার্ক আপনি ইথারনেটে হয় 1500 বাইট, ই হয় কত ম্যাক্সিমাম, টিসিপি আইপি ম্যাক্সিমাম হয় কত, 64 কিলোবাইট হইতে পারে। One of the configuration parameters called payload type এই যে is used to indicate the final cell. বললাম যে পেলোডটা দেখছিলাম, লাস্ট সেলটা কিভাবে বুঝবে, যেহেতু সিকোয়েন্সিং নাম্বার ইউজ করা হয় না সেলে, তো লাস্ট সেল কিভাবে বুঝবে, এই পেলোড টাইপটা বুঝতে পারবে, যেহেতু লাস্টের সেলে কি থাকবে, 1 থাকবে এই বিটটা, আর সবগুলোতে কি থাকবে 0। As mentioned before, it AL5 subsystem use checksum to ensure data integrity. The checksum is sent in the last cell. দেখছো, শুধু লাস্ট সেলে চেকসামটা পাঠানো হয়,
এই 32 বিট 4 অক্টেট সিআরসি, এই যে আমার দেখাচ্ছে আমাদের এখানে, এই দেখছো, এই যে হেডার ডাটা মানে এটিএম সেল, হেডার ডাটা মানে 53 অক্টেট। এটা হলো মেইন ডাটা ছিল ধরো আমাদের লজিক্যাল, যে লজিক্যাল, এটা সাধারণত লজিক্যাল, এটা এটিএম কিন্তু প্রোভাইড করতে পারে না, সে ভেঙে ভেঙে কি করে, এইভাবে করে, বুঝতে পারছো। লাস্ট সেলে সিআরসি পাঠানো হয়, এই যে সিআরসি, ডেটা সিআরসি, এর হেডার গুলো বাদ দিয়ে রিঅ্যাসেম্বলি করা হয় তখন। এই দেখছো, আমাদের অ্যাডাপ্টেশন লেয়ার শুধু কি আছে সোর্স মেশিনে, ডেস্টিনেশন মেশিনে, কিন্তু সুইচে শুধু কি আছে সেল ট্রান্স, দুইটা লেয়ার, সেল ট্রান্সফার এন্ড ফিজিক্যাল লেয়ার, আর সোর্স এন্ড ডেস্টিনেশন এগুলো সব আছে, দেখছো, এভাবে কাজ করে এটিএম সুইচিং। As can be seen in the diagram, ATM switches exist entirely in the hardware layer. এই যে পুরোটা হার্ডওয়্যার, এখানে এটিএম সুইচ গুলা, সেল ট্রান্সপোর্ট এন্ড সিগন্যাল, ফিজিক্যাল, দ্যাট মিন সুইচ। As a result, they are much faster than routers, which require software execution. Router must read packets from electronic signal into a memory buffer, which is slow. দেখছো, বাফারে জমা করে। Routers then convert packets back into the electronic signal onto the new network connection. এগুলোর জন্য স্লো হয় অনেক রাউটারে, কিন্তু সুইচে অনেক এগুলা ইনস্ট্যান্টলি হয়ে যায় হার্ডওয়্যার যেহেতু। তারপরে টিসিপি আইপি টানেলিং, দেখছো, ইউজিং এটিএম অ্যাজ এন এক্সাম্পল। এটিএম নেটওয়ার্কিং ড্রব্যাক কিছু আছে। ড্রব্যাক কি বলা হয়, স্মল finite size cells provide faster transmission speed. However, 53 octet cell are incompatible, দেখছো, with other technologies which are in the widespread use। যেমন widespread যেগুলো টিসিপি আইপি ইথারনেট, সেখানে 53 না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলে, ভাঙতে হয়, তারপর রিঅ্যাসেম্বলি করতে হয়, এগুলো একটা এক্সট্রা বার্ডেন হয়, এজন্য ডিসঅ্যাডভান্টেজ বলা হয় বা ড্রব্যাক। এটিএম অ্যাড্রেসিং অলসো ডিফার সিগনিফিকেন্টলি ফ্রম আদার ফর্মস অফ অ্যাড্রেসিং। এখানে অ্যাড্রেসিং কিন্তু নর্মাল অন্য অ্যাড্রেসিং থেকে না, ম্যাক বা এগুলো ইউজ করা হয় না। ফর এক্সাম্পল, টিসিপি প্রোটোকল সুইট ইজ দ্য মোস্ট কমন নেটওয়ার্ক প্রোটোকল সিস্টেম। মোস্ট ইন্টারনেট অ্যাপ্লিকেশন আর বেসড অন টিসিপি আইপি, তাই না। এটিএম নেটওয়ার্কস আর নট ব্রডকাস্ট, এখানে ব্রডকাস্ট নেটওয়ার্ক হয় না। ইচ সেল অনলি অ্যারাইভড অ্যাজ ইটস ইন্ডিকেটেড ডেস্টিনেশন। ব্রডকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট অ্যান্ড মাল্টিকাস্টিং আর নট ডাইরেক্টলি সাপোর্টেড, করা যায় কিন্তু ডাইরেক্টলি হয় না আসলে ব্রডকাস্টিং অ্যান্ড মাল্টিকাস্টিং। এখানে শুধু ইউনিকাস্টিং হয়, যেটা বলে সিঙ্গেল ডেস্টিনেশন, সোর্স এন্ড ডেস্টিনেশন। এই যে টানেলিং বলছে আমাদের, টিসিপি টানেলিং অ্যালোস ট্রান্সমিশন অফ টিসিপি প্যাকেট, দেখছো, টিসিপি প্যাকেট ওভার এটিএম and other non-TCP/IP network also. The use of TCP/IP over these networks allows application which normally only run on TCP/IP networks to operate on all networks. দেখছো, এই টিসিপি টানেল ইউজ করে আমরা যে কোনো এই টিসিপি/IP নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন গুলো যে কোনো নেটওয়ার্ক ইউজ করতে পারি, বুঝতে পারছো, এই টানেলিং ইউজ করে। টিসিপি টানেলিং আর এটিএম এ কি হয়, অ্যাডাপ্টেশন লেয়ার 5 ইউজ করে, এটিএম অ্যাডাপ্ট 5 ইউজ করে টানেলিং এর জন্য। ঠিক আছে, ATM adaptation layer provides a convenient means to send large IP datagram over ATM networks. The IP datagrams, including the header information, can be inserted into ATM adaptation layer 5 logical packet. যেটা দেখলাম আমরা, দেখছো। The ATM adaptation layer 5 logical packets will be sent using ATM cells on the destination. The destination will extract the IP datagram and use it as the datagram were sent across the normal TCP, দেখছো। আইপি নেটওয়ার্ক কি বুঝবে, এটা নর্মাল এটিএম, এটিএম দিয়ে যা আসছে এটা জানবে না, বুঝতে পারছো, তো বুঝবে কি, যেহেতু আউট, যখন এটিএম থেকে বেরোয় যায় তখন কি হয়, সেগমেন্টে রিঅ্যাসেম্বল করা হয়, সেগমেন্টেশন করে যখন ঢোকার সময়, আবার বেরোয়ার সময় রিঅ্যাসেম্বলি করে আইপি অ্যাকচুয়াল টিসিপি আইপি নেটওয়ার্কের প্যাকেটটা তৈরি করা হয়, বুঝতে পারছো। সো টিসিপি আইপি নেটওয়ার্ক যদি বা অন্য যদি অন্য নেটওয়ার্ক বুঝবে না, যেটা অ্যাডাপ্টেশন লেয়ার এটিএম নেটওয়ার্ক ইউজ করে এটা ট্রান্সফার ডাটাটাকে, বুঝতে পারছো। IP switching. Researchers are interested to see if they can use switching technology to route IP packets. Switching happens faster than routing. Techniques for IP switching are hardware oriented. দেখছো, সুইচিং মানে রাউটিং বাদ দা সুইচিং শুধু ইউজ করবো হবে এখানে, মানে সুইচিং এর ভিতরে রাউটিংটা হবে, বুঝতে পারছো, এটা এখন মোস্ট ইম্পর্টেন্ট। আবার ল্যান এমুলেশন বলা হয় আমাদের, মেনি একটা টার্ম আছে এমুলেশন,
Many people are using ATM network hardware, দেখছো, in order to achieve ATM speed in LAN networks. মানে এটিএম এর স্পিড কিন্তু অনেক বেশি নর্মাল ল্যান আমরা যে ইউজ করি, ইথারনেট ল্যান, এই জন্য এটিএম হার্ডওয়্যার ইউজ করা হয় ল্যানের ভিতরে। এটা বলে এটিএম ল্যান এমুলেশন বলা হয়। Most ATM hardware can be configured to simulate an emulated LAN. Emulated LAN use the same techniques as TCP/IP tunneling to forward packets such as Ethernet frames using ALL5. দেখছো, এই টানেলিং ইউজ করা হয়, এটাকে আমরা বলতে পারি এমুলেশন করা হয়, বুঝতে পারছো? আর এটিএম সার্ভিস ক্যাটাগরিজ, ATM provides four categories of services. একটা হলো সিবিআর, কনস্ট্যান্ট বিট রেট, দ্যাট মিনস কি কনস্ট্যান্ট ব্যান্ডউইথ ইজ রিজার্ভড অ্যান্ড গ্রান্টেড বাই দ্য নেটওয়ার্ক। দেখছো, এখানে একটা নেটওয়ার্কের কনস্ট্যান্ট ব্যান্ডউইথ থাকবেই, রিজার্ভ করে রাখবে। হ্যাঁ, সো ভেরি ইম্পর্টেন্ট। আর ইউবিআর, আনস্পেসিফাইড বিট রেট, ডাটা ইজ ট্রান্সমিটেড হোয়েন ব্যান্ডউইথ ইজ অ্যাভেলেবেল অ্যান্ড নট হোয়েন ব্যান্ডউইথ ইজ নট। এটা সিম্পল, এটা ডাটা যখন পাঠাবে তখন ব্যান্ডউইথ ইজ অ্যাভেলেবেল, আর যখন ব্যান্ডউইথ অ্যাভেলেবল থাকবে না ডাটা পাঠাবে না। এটা বলে আনস্পেসিফাইড বিট রেট। তারপর আছে এবিআর, অ্যাভেলেবল বিট রেট, দি নেটওয়ার্ক উইল প্রোভাইড ফিডব্যাক অ্যাবাউট নেটওয়ার্ক কনজেশন। দেখছো, অনেক সময় কনজেশন হয়, ব্যান্ডউইথে ডাটা বেশি চলে আসতে পারে নেটওয়ার্কে। সো আন্ডার দি অ্যাজাম্পশন দি নোড উইল অ্যাডজাস্ট ইস ট্রান্সমিশন টু মিট দ্য কারেন্ট অ্যাভেলেবিলিটি অফ দ্য নেটওয়ার্ক ব্যান্ডউইথ। তাহলে যেন সে ইনফর্ম করে প্রিভিয়াস নেটওয়ার্ককে, বাট পরবর্তীতে যেন সে ব্যান্ডউইথটাকে সে ম্যানেজ করতে পারে, যেন কনজেশন না হয়। তারপর আছে variable bit rate, VVR. A minimum bandwidth is reserved and granted by the network. Although available bandwidth may be increased, peak above this, increase করতে পারে, বুঝতে পারছো, কিন্তু মিনিমাম একটা থাকবে গ্যারান্টি। আর এই জন্য কি করা হয়, যেন রিয়েল টাইম টাইপের জন্য আমাদের ইউজ করা হয়, বা নন রিয়েল টাইমের জন্য এনি ব্যান্ডউইথ অ্যাভেলেবেল। রিয়েল টাইমের জন্য ইউজ করা হয় ওই যে মিনিমাম ব্যান্ডউইথ যেটা গ্যারান্টিড, আর নন রিয়েল টাইমের জন্য ইউজ করা হয় অ্যাভেলেবেল ব্যান্ডউইথ, বুঝতে পারছো? এই আমাদের এটিএম এর শেষ। এই আমরা পড়লাম এটিএম নেটওয়ার্কে, যা পড়লাম এটা পড়বো তোমাদের, এটা আমি ইয়ে দিয়ে দিচ্ছি। তোমাদের এখানে এডিট করে দিয়ে দিচ্ছি এটা। স্যার আমাদের সেকেন্ড টিউটোরিয়াল কবে নেবেন স্যার? টিউটোরিয়াল, জি স্যার। টিউটোরিয়াল নিব, আগে কোর্স শেষ করি তারপর নিব দুইটা পর পর। স্যার, 5 তারিখের মধ্যে সব শেষ করতে হবে, তার মধ্যে শেষ হবে? হয়ে যাবে, চিন্তা করো না। তো আজকে তো এটার উপর একটা নেট টিউটোরিয়াল নিব, বুঝছো? আগামী রোববার 2টার সময় আসবা তোমরা ক্লাসে, ঠিক আছে? 2টা ক্লাস আছে তোমাদের? স্যার সানডে তো একটা টিউটোরিয়াল স্যার, অন্য অন্য কোনো দিন নিলে হয় না স্যার? অন্য কেমন নেব, সময় পাবো কোথায়? সোমবার আসো। 27 তারিখে রিটেন নেবেন স্যার? রিটেন 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 আচ্ছা, 27 তারিখে দেন স্যার। মানে এই সানডের পরের মানে নেক্সট সানডে, তারপরে সানডে। ঠিক আছে। এটিএম এর উপর একটা রিটেন টেস্ট হবে, এটিএম এর উপরে পড়াশোনা করো, ঠিক আছে? স্যার সিলেবাস কি? এই যে এটিএম নেটওয়ার্কটা, ঠিক আছে? জি স্যার। ওকে, কোশ্চেন আনসার করো, নাহলে আমি আজকে শেষ এই পর্যন্তই। তোমরা তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, ওই যে চার্ট চার্ট বক্সে রোল নম্বর লেখা দাও সবার।